আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আচ্ছা, আজকে হলো আমাদের কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ক্লাস। আমরা দ্বিতীয় ক্লাসে নাদিয়াতুল কোরআন এই কিতাবের 8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা 9 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুইটা ক্লাসও গুরুত্বপূর্ণ, এই ক্লাসটাও অনেক গুরুত্বপূর্ণ। আর কয়েকটা ক্লাস পরেই আমরা কোরআন শরীফ ধরবো। এই জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা ক্লাসগুলো করি, ক্লাসে গুরুত্ব দিই। তাহলে আমরা শুরু করি। আলিফ জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। প্রথমে এরকম বানান করে পড়তে হবে, তারপরে সরাসরি রিডিং পড়তে হবে। হ্যাঁ, আহাদুন সমাদুন আমিল আমিলা, এরকম করে পড়ার চেষ্টা করতে হবে। প্রথমে বানান করে পড়তে হবে। সদ জবর স, মিম জবর মা, দাল দুই পেশ দুন, সমাদুন। আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা। ফা জবর ফা, ত জবর ত, র জবর র, ফাতার। যাল জবর দা, হা জবর হা, বা দুই জের বিন, যাহাবিন। কাফ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ দুন, বা দুই পেশ বুন, কুতুবুন। সিন পেশ সু, র পেশ রু, র দুই পেশ রুন, সুরুরুন। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, দাল জবর দা, ওয়াজাদা। মিম পেশ মু, নুন জের নি, আইন জবর আ, মুনিআ। সদ পেশ সু, হা পেশ হু, ফা আলিফ দুই জবর ফান, সুহুফান। শিন পেশ শু, হা পেশ হু, বা আলিফ দুই জবর বান, শুহুবান। কাফ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। এই যে দুই জবর, এগুলো কিন্তু তানভিন। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। লাম পেশ লু, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, লুবাদান। আচ্ছা, তাহলে লাম পেশ লু, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, লুবাদান। ত পেশ তু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, তু ওয়ান। শিন পে জদ পেশ জু, হায়া দুই জবর হান, জুহান। শিন পেশ শু, আইন জবর আ, বা দুই জের বিন, শুআবিন। দাল পেশ দু, কাফ জের কি, র জবর র, দুকি র। নুন পেশ নু, ফা জের ফি, খ জবর খ, নুফি খ। কফ জবর ক, সিন জবর সা, মিম দুই পেশ মুন, কসামুন। হা জবর হা, ত জবর ত, বা দুই পেশ বুন, হাতবুন। কাফ জবর কা, দাল জের দি, বা আলিফ দুই জবর বান, কাদিবান। আলিফ জবর আ, মিম জবর মা, র জবর র, আমার। জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জামা। খ পেশ খু, লাম জের লি, কফ জবর ক, খুলিক। কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ। এই যে ইয়ার উপর হামজা থাকলে সেটা হামজা হবে। হামজা জবর আ, করি আ। হা জবর হা, সিন জবর সা, নুন দুই জের নিন, হাসানিন। আলিফ জবর আ, হা জবর হা, দাল দুই পেশ, দাল দুই জের দিন, আহাদিন। র পেশ রু, সিন পেশ সু, লাম দুই পেশ লুন, রুসুলুন। সিন জবর সা, নুন জবর না, তা দুই পেশ তুন, সানাতুন। তা জবর তা, বা জের বি, আইন জবর আ, তাবিআ। সিন পেশ সু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, সুওয়ান। আচ্ছা, ইয়া এখানে লিখতে আসে কিন্তু পড়তে আসতেছে না। ওয়াও ইয়া দুই জবর ওয়ান, এরকম পড়া আসবে। সুওয়ান। মিম জবর মা, ত জবর ত, র আলিফ দুই জবর রন, মাতরন। আইন জের ই, নুন জবর না, বা আলিফ দুই জবর বান, ইনাবান। صاد জবর স, আইন জবর আ, দাল আলিফ দুই জবর দান, সআদান। লাম জবর লা, আইন জের ই, বা দুই পেশ বুন, লাইবুন।
দাল পেশ দু, বা পেশ বু, র দুই জের রিন, দুবুরিন। এইবার হলো 4টা হরফ দিয়ে একটা শব্দ। আগে 3টা ছিল, এবার 4টা আসছে। গইন জবর গ, বা জবর বে, র জবর র, তা দুই পেশতুন, গবে রতুন। কফ জবর ক, তা জবর তা, কতা। র জবর র, তা দুই পেশতুন, কতা রতুন। আইন জবর আ, লাম জবর লা, কফ জবর ক, তা দুই পেশতুন, আলা কতুন। দাল জবর দা, র জবর র, জিম জবর জা, তা দুই পেশতুন, দারাজাতুন। প্রথমে 2টা উচ্চারণ করে নিতে হবে, দাল জবর দা, র জবর র, দা র। জিম জবর যা, তা দুই পেশতুন, জাতুন, অর্থাৎ দারা জাতুন। এভাবেও পড়া যায়। শিন জবর শা, জিম জবর যা, র জবর র, তা দুই পেশতুন, শাজারাতুন। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, তা দুই পেশতুন, সামিআতুন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা। র জবর র, তা দুই জের তিন, সাফারাতিন। লাম পেশ লু, মিম জবর মা, ঝা জবর ঝা, তা দুই জের তিন, লুমাযাতিন। হা পেশ হু, মিম জবর মা, ঝা জবর ঝা, তা দুই জের তিন, হুমাযাতিন। কাফ জবর কা, লাম জের লি, মিম জবর মা, তা দুই পেশতুন, কালিমাতুন। ফা জবর ফা, ত জের তি, র জবর র, তা দুই পেশতুন, ফাতিরাতুন। র জবর র, কফ জবর কা, বা জবর বা, তা দুই জের তিন, রকাবাতিন। কাফ জবর কা, মিম জবর মা, থা জবর থা, লাম দুই জের লিন, কামাসালিন। বা জের বি, কফ জবর কা, র জবর র, র জের রিন, র দুই জের রিন, বিকারারিন। লাম জের লি, বা জবর বা, শিন জবর শা, র দুই জের রিন, লিবাশারিন। বা জের বি, র জবর রা, জিম পেশ জু, লাম দুই জের লিন, বিরাজুলিন। সকলেই নিজে নিজে পড়ি, নিজে নিজে না পড়লে ভালো হবে না। এখনই আমার সাথে সাথে পড়ি, তাহলে উচ্চারণও সুন্দর হবে এবং ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ফা জবর ফা, আলিফ জবর আ, জিম জবর জা, লাম দুই পেশ লুন, ফা আজালুন। ফা জবর ফা, নুন পেশ নু, ঝা পেশ ঝু, লাম দুই পেশ লুন, ফানুজুলুন। বা জের বি, থা জবর থা, মিম জবর মা, নুন দুই জের নিন, বিথামানিন। ফা জবর ফা, صاد জবর স, রা জবর রা, ফা জবর ফা, ফাসরাফা। ফা জবর ফা, বা জবর বা, দাল জবর দা, আলিফ হামজা জবর আ। হামজা জবর, আলিফের উপর হামজা থাকলে সেটা হামজা হয়ে যায়। হামজা জবর আ, ফাবাদা আ। বা জবর বা, র জবর র, র জবর র, তা দুই জের তিন, বা র র, বা র র তিন, বা র র তিন। সদ জবর স, দাল জবর দা, কফ জবর ক, তা দুই জের তিন, সদাকাতিন। ফা জবর ফা, র জবর র, হা জবর হা, তা দুই পেশতুন, ফারাহাতুন। তাহলে আমরা 9 নম্বর পৃষ্ঠা শেষ করলাম। তাহলে শেষ করার পরে বানান করে যখন শেষ করব, তখন আবার এরকম রিডিং পড়ার চেষ্টা করব। আহাদুন, সমাদুন, আমিলা, ফাতারা, যাহাবিন, কুতুবুন, সুরুরুন, ওয়াজাদা, মুনিআ, সুহুফান, শুহুবান, কুফুয়ান। এভাবে আমরা রিডিংও পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমাদের মেন টার্গেট থাকবে আমরা যাতে রিডিং পড়তে পারি। এখানে 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে। হাবা জবর হাব। এখানে একটি নিয়ম আছে, কায়দা আছে, সেটা হলো যে কফ ত বা জিম দাল এগুলোর উপর যদি জজম বা সাকিন হয়, তাহলে তখন কলকলা হবে, কলকলা অর্থাৎ লাফ দিয়ে উঠবে, লাফ দিয়ে উঠবে। এই কফ ত বা জিম দাল এই 5টা হলো কলকলার হরফ। লাফ দিয়ে কিভাবে উঠবে, যেমন হাবা জবর হাবা, হাব। বেশি লাফ দেওয়ার দরকার নেই, হালকা যাতে একটু লাফিয়ে উঠবে এরকম একটি। আর এই যে বার উপর যেটা আছে, এই যে কমা করে একটা, এটা হলো সাকিন বলে, এটাকে সাকিন অথবা জজম, এটাকে সাকিন অথবা জজম বলে। এটার কাজ কি? এটার কাজ হলো যে হরফের উপর এই সাকিন অথবা জজম থাকবে,
ওই হরফের ডান পাশের হরফের সাথে সেটা মিলে যাবে। কেমন? যেমন হাবা জবর হাবা জবর হাব, হাবা জবর হাব। আচ্ছা, এরপর আছে হাজিম জবর হাজ। এই জিমও কলকলার হরফ, কফ ত বা জিম দাল। তাহলে একটু উচ্চারণ লাফিয়ে উঠবে, হাজ। এখানে কিন্তু হাটা প্রথম অক্ষর। হা সদ জবর হাস। আচ্ছা, এটা জিম, জিম সদ জবর জাস। হ্যাঁ, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই। এখানে একটি নিয়ম আছে, হা আলিফ জবর হা, এখানে এক আলিফ টানা হবে। তো এখানে কি নিয়ম? নিয়ম হলো জবরের বাম পাশে খালি আলিফ। এই যে হার উপর জবর আছে, এই জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে এই যেরকম, তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ টানার দ্বারা উদ্দেশ্য হলো যে এই যে এরকম আঙ্গুল এরকম আহ একবার যাতে মধ্যম গতিতে উপর নিচে করা, হুম, বন্ধ করা খোলা, এরকম, এটাকেই এক আলিফ বলা হয়। তাহলে হা আলিফ জবর হা, জবরের বাম পাশে যেহেতু খালি আলিফ, এই জন্য এখানে এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, লাম দুই লান, লাম নুন জবর লান, লাম নুন জবর লান। লাম 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 জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে। ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। এই এক আলিফ টান। আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাফ জবর হাক, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। তাহলে এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে। আলিফ নুন জের ইন। এবার জের দিয়ে, আলিফ নুন জের ইন, আলিফ লাম জের ইল, আলিফ জেম আলিফ জিম জের ইজ। এখানে এই যে কলকলা হলো, কফতা বা জিম দাল এর উপর যদি সাকিন হয় তাহলে কলকলা হবে। আলিফ শিন জের ইশ, আলিফ ওয়াও জের ইউ, আলিফ ইয়া জের ই। এই যে এখানে আবার টান হবে, কারণ কি? জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, জেরের বাম পাশে এই যে জজম আছে, ইয়ার উপর সাকিন বা জজম আছে, এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে। আলিফ ইয়া জের ই, এক আলিফ টান। তাহলে দুইটা কায়দা জানলাম, জবরের বাম পাশে খালি আলিফ আর জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়। বা সিন জের বিস, বা র জের বিস, বা ফা জের বিফ। এই যে হালকা একটু বাতাস আসবে ফার উপর। বা হামজা জের বিস বি, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি। এই যে এক আলিফ টান, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, এই জন্য। সিন লাম জের সিল, সিন জিম জের সিজ, সিন তা জের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি, এক আলিফ টান। মিম সদ জের মিস, মিম সা জের মিস, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি। তাহলে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে এক আলিফ টান, এটার জন্য না ভোলা হয়। ফা র জের ফির, ফা সা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা আলিফ জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি। আচ্ছা, এবার পেজ দিয়ে 11 নম্বর পৃষ্ঠায় পেজ দিয়ে কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। এখানে অনেকে কুল পড়ে, কুল, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, অথচ কুল হুয়াল্লাহু আহাদ পড়লে কিন্তু নামাজই নষ্ট হয়ে যাবে, কারণ ওখানে ব্যাপক আকারে একটা অর্থ বিকৃতি ঘটে। তাহলে কফ লাম পেশ কুল, কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব। এই যে কলকলা হবে, বার উপর জসম হলে কলকলা হয়। কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু, এক আলিফ টান। কারণ কি? পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে আবার আর একটা নতুন কায়দা। তাহলে আমরা জানলাম জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া,
আর পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। এজন্য কফ ওয়াও পেশ কু, কুই কু না কিন্তু কু, এক আলিফ টেনে এরকম, মানে এক আলিফ টানা বাদে পড়লে কি হয় কু, সেরকম না কিন্তু। কফ ওয়াও পেশ কু, এক আলিফ টান। সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু। এখানে ওই যে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, এই যে ওয়াও এর উপর এই যে একটা কমা মতো আছে, এটাকে জজম অথবা সাকিন বলে। লাম্বা পেশ লুব, লামফা পেশ লুফ, হালকা বাতাস। লামহা পেশ লুহ, লামহা পেশ লুহ, লাম রা পেশ লুর, লাম ওয়াও পেশ লু। দাল নুন পেশ দুন, দাল রা পেশ দুর, দাল কাফ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল ঝা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু। হা সাদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু। তাহলে পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে এক আলিফ টান, জন্য না বলা হয়। এবার আসুন হরকত আর মদের হরফ, এটা মিলাই দেখানো হয়েছে যে কখন মদ হবে, কখন টেনে টেনে মানে মদ হবে না। এই যে আমরা জানছি যে জবর জের পেশ এগুলোকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই জন্য বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, এটা টান হবে না। আর বা আলিফ দুই জবর বা, এখানে টান হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ। তাহলে বা জবর বা, বা আলিফ দুই জবর বা। তাজের তি, তায়াজের তি, এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া, এই জন্য এক আলিফ টান। থা পেশ থো, থা ওয়াও পেশ থো। তাহলে এখানে টান আছে কারণ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। জিম জবর জা, জিম আলিফ জবর জা। হাজের হি, হায়াজের হি। খ পেশ খু, খ ওয়াও পেশ খু। দাল জবর দা, দাল আলিফ জবর দা। দাল জের দি, দাল ইয়া জের দি, টান আছে। র পেশ রু, র ওয়াও পেশ রু। জা জবর জা, জা আলিফ জবর জা। সিন জের সি, সিন ইয়া জের সি। শিন পেশ শু, শিন ওয়াও পেশ শু। সদ জবর স, সদ আলিফ জবর স। দদ জের দি, দদ ইয়া জের দি। ত পেশ তো, ত ওয়াও পেশ তো। তাহলে এক আলিফ টান, আবার টান ছাড়া এবং টান সহ, হ্যাঁ এইভাবে পড়তে হবে। এবার আসুন 12 নম্বর পৃষ্ঠা। দ জবর দ, দ আলিফ জবর দ। আইন জের ই, আইন ইয়া জের ই। গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু। ফা জবর ফা, ফা আলিফ জবর ফা। কফ জের কই, কফ ইয়া জের কই। কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু। লাম জবর লা, লাম আলিফ জবর লা। মিম জের মি, মিম ইয়া জের মি। নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। হা জের হি, হা ইয়া জের হি। হামজা পেশ উ, লাম ওয়াও পেশ লু। না না সরি, এটা হলো এটা হামজা এবং ওয়াও, হামজা ওয়াও পেশ উ, এরকম হবে। এটা লামের উপর মানে আলিফের উপর হামজা হয়েছে, এই কারণে এভাবে লেখা হয়েছে। তাহলে হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ। ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। আলিফ জের ই, আলিফ ইয়া জের ই। জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। আচ্ছা এগুলো গেল হরকত এবং মদের হরফ। মদ কখন হবে? মদ মানে কি হলো যখন টেনে পড়তে হয়, মদ মানে টেনে পড়া। এবার আসুন খারা জবর, খারাজের এবং উল্টা পেশ, এগুলো যখন কোনো হরফের উপর থাকবে তখন এক আলিফ টেনে পড়তে হয়। খারা জবর মানে এই যে এই যে খারা জবর, তার উপর এই যে খারা জবর একটা। আর খারাজের কোনটা? এই যে ইয়া, যে ইয়ার নিচে খারাজের। আর হামজার পেশ, হামজার উপর উল্টা পেশ। তাহলে এগুলো আমরা পড়ি। তাজ, তা খারা জবর তা, থা খারা জবর থা। জিম খারা জবর যা, দাল খারা জবর দা, দাল খারা জবর দা। ঝা খারা জবর ঝা, সিন খারা জবর সা, শিন খারা জবর শা। সদ খারা জবর স, দদ খারা জবর দ। অনেকে এই যে দ পড়ে, দ, এটা দ না কিন্তু, এটা দ।
ত খারা জবর ত, দ খারা জবর দ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কফ খারা জবর কা, হামজা খারা জবর আ, অথবা আলিফ খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা, ইয়া খারা জের ই। এটা হলো খাড়া জের, এই যে নিচে আসলে এটা খাড়া জের, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। কিরকম? ইয়া খারা জের ই, র খারা জের রি, মিম খারা জের মি, লাম খারা জের লি, ওয়াও খারা জের উই। ওয়াও খারা জের কি হবে? উই। খেয়াল করবেন। নুন খারা জের নি, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু। এই যে উপরে উল্টা পেশ, এগুলোকে একালিপ টেনে পড়তে হয় উল্টা পেশ হলে। হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু, বা আলাম। 13 নম্বর পৃষ্ঠা। এখানে একটু মিলাই আসছে যে হরকত এবং খাড়া জবর, এগুলো খাড়াজের উল্টা পেশ, এগুলো মিলাই লেখা হয়েছে। আচ্ছা আমরা পড়ি। বা জবর বা, লামিয়া খাড়া জবর লা, বালা, আইন জবর আ, লামিয়া খাড়া জবর লা, আলা, কাফ জবর কা, ফা ইয়া খাড়া জবর ফা, কাফা, আইন জবর আ, সিন ইয়া খাড়া জবর সা, আসা, সিন জবর সা, আইন ইয়া খাড়া জবর আ, সা, ইয়া জবর ইয়া, র ইয়া খাড়া জবর র, ইয়া র, আলিফ জের ই, লাম ইয়া খাড়া জবর লা, ইলা, বা জের বি, হা খাড়া জের হি, বিহি, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, আলিফ খাড়া জবর আ, ওয়াও ইয়া খাড়া জবর ওয়া, আ ওয়া, ত জবর ত, গইন ইয়া খাড়া জবর গ, তগ, দাল খাড়া জবর দা, লাম জের লি, কাফ জবর কা, যালিকা, আলিফ হা জবর আহ, ওয়াও ইয়া খাড়া জবর ওয়া, আহ ওয়া, তা র জবর তার, দদ ইয়া খাড়া জবর দ, তার দ, আলিফ গইন জবর আগ, নুন ইয়া খাড়া জবর না, আগো না, ইয়া খা জবর ইয়াখ, শিন ইয়া খাড়া জবর শা, ইয়াখশা, আইন ইয়া জের ই, সিন ইয়া খাড়া জবর সা, ঈসা, মিম ওয়াও পেশ মু, সিন ইয়া খাড়া জবর সা, মুসা, আলিফ ওয়াও জবর আও, হা ইয়া খাড়া জবর হা, আও হা, ইয়া তা পেশ ইউত, লাম ইয়া খাড়া জবর লা, ইউতলা, ওয়াও থা পেশ উথ, কফ ইয়া খাড়া জবর ক, উথ ক। সকলে পড়তে থাকি, তাহলে সকলের তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়াও সিন পেশ উস, ত ইয়া খাড়া জবর ত, উস ত, ইয়া হা পেশ ইউহ, ইয়া খাড়া জের ই, ইউহ ই, ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়া খাড়া জের, নুন ইয়া জের নি, ইউগ নি, কফ ওয়াও পেশ কৌ, কফ ওয়াও জবর কৌ, লাম দুই পেশ লুন, কৌলুন, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন, আইন ইয়া জবর আই, লাম দুই পেশ লুন, আইনুন, আচ্ছা নুন দুই পেশ নুন, আইনুন, খ ইয়া জবর খাই, র দুই পেশ রুন, খাইরুন, খ ওয়াও জবর খাও, ফা আলিফ জবর ফান, ফা আলিফ দুই জবর ফান, খাও ফান, ত ইয়া জবর তয়, র আলিফ দুই জবর রন, তয় রন। আচ্ছা এরপর আছেন কাফ দুই জের কি, তা আলিফ জবর তা, বা আলিফ দুই জবর বান, কিতাবান, মিম জবর মা, আলিফ খাড়া জবর আ, বা আলিফ দুই জবর বান, মা আ বান, লাম জের লি, বা আলিফ জবর বা, লিবা, সিন আলিফ দুই জবর সান, লিবাসান, হা জের হি, সিন আলিফ জবর সা, বা আলিফ দুই জবর বান, হিসাবান, কাফ জের কি, র আলিফ জবর র, মিম আলিফ জবর মান, কিরামান, সদ জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, টান আছে, বা আলিফ দুই জবর বান, সওয়াবান,
আলিফ বা জবর আব, কফ ইয়া খারা জবর ক, আব ক। তা নুন জবর তান, সিন ইয়া খারা জবর সা, তাং সা। আচ্ছা, এখানে ইখফা গুন্না হবে। এই যে নুন, নুনের উপর সাকিন আছে, এই নুন সাকিনের পরে যদি সিন থাকে তাহলে তখন কি হবে? ইখফা গুন্না হয়। ইখফা গুন্না মানে এই যে আং তাং, এই যে তাং, এটা কিন্তু তানসা না, কিন্তু এটা তানসা বলা যাবে না, বরং পড়তে হবে তাং সা। হ্যাঁ, তানুন জবর তান, সিন ইয়া জবর সা, তাং সা। ইয়া খা জবর ইয়াখ, শিন ইয়া খারা জবর শা, ইয়াখ শা। তা র জবর তার, ضاد ইয়া খারা জবর দ, তার দ। আলিফ দাল জবর আদ, নুন ইয়া খারা জবর না, আদ না। ইয়া সিন জবর ইয়াস, আইন ইয়া জবর আইন ইয়া খারা জবর আ, আইন ইয়া খারা জবর আ, ইয়াস আ। তা জিম জবর তাজ, রয়া জের রি, রয়া জের রি, তাজ রি। আলিফ মিম জবর আম, রয়া জের রি, আমরি। আলিফ হা জবর আহ, লাম ইয়া জের লি, আহলি। ইয়া হা জবর ইয়াহ, লাম ইয়া দাল ইয়া জের দি, ইয়াহদি। ইয়া গইন, ইয়া গইন পেশ ইউগ, ইয়া গইন পেশ ইউগ। নুন ইয়া জের নি, ইউগ নি। ইয়া বা জবর ইয়াব, কফ ইয়া খারা জবর ক, ইয়াব ক। ইয়া দাল জবর ইয়াদ, আইন ওয়াও জবর, আইন ওয়াও জবর উ, আইন ওয়াও পেশ উ, ইয়াদ উ। আচ্ছা, এখানে এই যে আলিফটা লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। হ্যাঁ, এখানে আলিফটা লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। তাহলে কিভাবে পড়বো? ইয়াদাল জবর ইয়াদ, আইন ওয়াও পেশ উ, ইয়াদ উ। যেহেতু আলিফের উপর কোনো হরকত নাই, এজন্য পড়ার দরকার নেই। আলিফ তা জবর ইয়াত, লাম ওয়াও পেশ লু, ইয়াতলু। আলিফ দাল পেশ উদ, আইন ওয়াও পেশ উ, উদউ। ওয়াও আইন জবর ওয়া। এই যে আলিফটার উপর কোনো হরকত নাই, এজন্য এটা পড়ায় আসবে না, লেখায় আসবে। তাহলে ওয়াও আইন, এই ওয়াওটা আইনের সাথে মিলে যে পড়া হবে ওয়াও আইন জবর ওয়া, ফা ওয়াও পেশ ফু, ওয়াফু। তাহলে এই আলিফও পড়ায় আসতেছে না, আবার এই আলিফও পড়ায় আসতেছে না, কারণ এগুলোর উপর হরকত নাই। ইয়া র জবর ইয়ার, মিম ওয়াও পেশ মু, ইয়ারমু। আলিফ খ জবর আখ, লাম জবর লা, সাদ ওয়াও পেশ সু, আখলাসু। বা জবর বা, সাদ ইয়া জের সি, র আলিফ দুই জবর রন, বাসীরান। কাফ জবর কা, র ইয়া জের রি, মিম আলিফ দুই জবর মান, কারীমান। খ জবর খ, বা ইয়া জের বি, র আলিফ দুই জবর রন, খবীরন। নুন জবর না, আইন ইয়া জের ই, মিম আলিফ দুই জবর মান, নাঈমান। ضاد জবর দ, আইন ইয়া জের ই, ফা আলিফ দুই জবর ফান, ضعيفا। আইন জবর আ, লাম ইয়া জের লি, মিম আলিফ দুই জবর মান, আলিমান। আচ্ছা, এবার আমরা 14 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা শেষ করে আমরা আজকের ক্লাস, আচ্ছা তারপরে আমরা তাজবির শিক্ষা পড়বো কয়েক পৃষ্ঠা, তারপরে ইনশাল্লাহ। র জবর র, হা ইয়া জের হি, কফ দুই জের কিন, রহিকিন। আইন জবর আ, ضاد ইয়া জের জি, মিম দুই জের মিন, আযীমিন। আলিফ জবর আ, মিম ইয়া জের মি, নুন দুই জের নিন, আল আমিনিন। কাফ জবর কা, র ইয়া জের রি, মিম দুই জের মিন, কারীমিন। ضاد জবর দ, নুন ইয়া জের নি, নুন দুই জের নিন, দনিনিন। র জবর র, হা ইয়া জের হি, মিম দুই জের মিন, রহিমিন। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, দাল দুই পেশ দুন, শুহুদুন। কফ পেশ কু, আইন ওয়াও পেশ উ, দাল দুই পেশ দুন, কুউদুন। রা জবর রা, সিন ওয়াও পেশ সু, লাম দুই পেশ লুন, রসুলুন। শিন জবর শাহ, হা ইয়া জের হি, দাল দুই পেশ দুন, শাহিদুন। এখানে কিন্তু এই যে এটা হা, শিনের পরে এটা হা, হ্যাঁ, হা, হা ইয়া জের হি, দাল দুই পেশ দুন, শাহিদুন। খ জবর খ, বা ইয়া জের বি, র দুই পেশ রুন, খবিরুন।
মিম জবর মা, জিম ইয়া জের জি, দাল দুই পেশ দুন, মাজিদুন। র জবর র, ফা আইন জবর ফা, নুন আলিফ জবর না, রফা'না। ওয়াও জবর ওয়া, দাদ আইন জবর যা, নুন আলিফ জবর না, ওয়াদা'না। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, নুন আলিফ জবর না, খলাকনা। আলিফ নুন জবর আং। এখানে আবার ইখফা গুন্না হবে। ইখফা গুন্না মানে এই যে আং, আং, আন হবে না, আং। কারণ কি? কারণ হলো এই যে নুন সাকিনের উপর, নুন সাকিনের পরে ঝা আসছে। এই নুন সাকিনের পরে ঝা আসলেও ইখফা গুন্না হয়। এখানে আমরা কায়দায় আজকেও পড়বো, কায়দার ক্ষেত্রে আমরা দেখে নেব। আপাতত জেনে রাখি, নুন সাকিনের পরে ঝা, হ্যাঁ, আরো কয়েকটা হরফ আসলে সেখানে ইখফা গুন্না হয়। তাহলে এখানে কিরকম হবে? আলিফ নুন জবর আং, ঝা লাম জবর ঝাল, নুন আলিফ জবর না, আনসালনা। এটা আনসালনা পড়া যাবে না, কিন্তু এটা পড়তে হবে আনসালনা। আলিফ নুন জবর আং। এখানেও ওই যে নুন সেকেন্ডের পরে দাল আসছে, এই দাল আসলেও ইখফা গুন্না করতে হয়। ইখফা গুন্না কোনটা? আং, এটা হলো গুন্না, ইখফা গুন্না। তাহলে দাল র জবর দার, নুন আলিফ জবর না, আনজারনা। লাম জবর লা, দাল ইয়া জবর দাই, নুন আলিফ জবর না, লাদাইনা। হা পেশ হু, শিন জের শি, রা তা জবর রাত, হুশিরাত। নুন পেশ নু, শিন জের শি, রা তা জবর রাত, নুশিরাত। কাফ পেশ কু, শিন জের শি, ত তা জবর তত, কুশিতত। নুন পেশ নু, সাদ জের সি, বা তা জবর বাত, নুসিবাত। সিন পেশ সু, ত জের তি, হা তা জবর হাত, সুতিহাত। থা জবর থা, কফ পেশ কু, লাম তা জবর লাত, ফাকুলাত। এরপর দেখুন একটু সংখ্যা বেড়ে গেছে, কিছু হরফ বেড়ে তারপরে একটা শব্দ হয়েছে। কেমন? আলিফ লাম জবর আল, আলিফ খাড়া জবর আ, আল আ। ইয়া আলিফ জবর ইয়া, তাজের তি, আল আয়াতি, আল আয়াতি। এরপর আসছে আলিফ লাম জবর আল, গইন খাড়া জবর গ, ফাজের ফি, লাম খাড়া জবর লা, তাজের তি, আল গাফিলাতি। তাহলে আল গাফিলাতি। ওয়াও লাম জবর ওয়াল, এখানে আলিফটা উচ্চারণ আসতেছে না, এই লামের উপর কিন্তু সাকিন আসছে। হ্যাঁ, ওয়াও লাম জবর ওয়াল, কফ খাড়া জবর ক, নুন জের নি, ওয়াল কানি। ত খাড়া জবর ত, তা পেশ তু, ওয়াল কানিতা, ওয়াল কানিতাতু, ওয়াল কানিতাতু। এরকম হবে। হ্যাঁ, আলিফ লাম জবর আল, হা খারা জবর হা, ফাজের ফি, দ খারা জবর দ, তাজের তি, আল হাফিযাতি। বাজের বি, আলিফ খারা জবর আ, বি আ। ইয়া খারা জবর ইয়া, তাজের তি, নুন আলিফ জবর না, বি আয়াতিনা। আলিফ লাম জবর আল, আলিফ খারা জবর আ, নুন জবর না, আল আনা। আচ্ছা, গেল। এরপর আসছেন তা আইন জবর তা, লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা'লামুনা। ইয়া শিন জবর ইয়াশ, তা জবর তা, হা ওয়াও পেশ হু, নুন জবর না, ইয়াশতাহুনা, ইয়াশতাহুনা। মিম নুন পেশ মুন, শিন জের শি, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, মুনশিউনা। তা বা পেশ তুব, সাদ জের সি, রা ওয়াও পেশ রু, নুন জবর না, তুবসিরুনা। মিম তা পেশ মুত, রা জবর রা, ফা ইয়া জের ফি, নুন জবর না, মুতরাফিনা। মিম জবর মা, দাল ইয়া জের দি, নুন ইয়া জের নি, নুন জবর না, মাদিনিনা। মিম পেশ মু, তা জবর তা, কফ খাড়া জবর ক, বা জের বি, লাম ইয়া জের লি, নুন জবর না, মুতাকাবিলিনা। ওয়াও লাম জবর ওয়াল, হা খাড়া জবর হা, ফা জের ফি, দ ইয়া জের দি, নুন জবর না,
ওয়াল হাফিযিনা, ওয়াও নুন জবর ওয়ান, হা জবর হা, র জবর হার, ওয়ান হার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হার, সেই ওয়ান হার। হ্যাঁ, ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, হা পেশ হু, ওয়াল ফাতহু, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর কা, রা জের রি, আইন জবর আ, তা পেশ তু, মাল কারিআতু, মাল কারিআতু, মাল কারিআতু, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিম আইন পেশ মু, সাদ জের সি, রা আলিফ জবর রা, তা জের তি। তাহলে মিনাল মুসিরাতি, মিনাল মুসিরাতি। এরপর আসুন মিম পেশ মু, দাল বা জবর দাব, দাল জবর দা, বা ইয়া জের বি, নুন জবর না, মুযাবযাবিনা, বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, দাল খাড়া জবর দা, লাম জের লি, কাফ জবর কা, যালিকা, দাল লাম পেশ দুল, জিম জবর জা, লাম আলিফ জবর লা, লাম জের লি, দুল জালালি, ওয়াল ওয়াও লাম জবর ওয়াল, আলিফ জের ই, আলিফ কাফ জের ইক, ওয়াল ইক, রা আলিফ জবর রা, মিম জের মি, ওয়াল ইকরামি। আচ্ছা, ওয়াল ইকরামি, এখানে যদি আমি মিমের উপর থামি তাহলে কি হবে? ওয়াল ইকরাম। তাহলে একবারে হবে মুযাবযাবিনা বাইনা যালিকা যুল জালালি ওয়াল ইকরাম। এভাবে আমরা রিডিং করব। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, ইয়া গইন জবর ইয়াগো, ফা রা জের ফির, লাম জবর লা, কাফ দুই, কাফ মিম পেশ কুম, ওয়ায়াগফির লাকুম, দাল পেশ দু, নুন ওয়াও পেশ নু, দুনু, বা জবর বা, কাফ মিম পেশ কুম, দুনুবাকুম। তাহলে ওয়ায়াগফির লাকুম দুনুবাকুম। এরপর আছে মিম নুন জের মিন, তা হা জবর তাহ, তা জের তি, হা আলিফ, হা লাম জবর হাল। এই যে এই হা যে এই লামের সাথে মিলবে, তাহলে এই আলিফ আর এই আলিফ বাদ যাবে, কারণ এখানে হরকত নাই। তাহলে তাহতিহাল, আলিফ নুন জবর আন, হা আলিফ জবর হা, রা পেশ রু, মিন তাহতিহাল আনহারু। এই মিং, মিং হবে মিং, কারণ কারণ হলো এই নুন সাকিনের পরে তা আসছে, নুন সাকিনের পরে তা আসলে তখন ইকফা গুন্না হয়, এজন্য এখানে মিং হবে, মিন হবে না, মিন। তাহলে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম মিন তাহতিহাল আনহার। তাহলে কমপক্ষে এগুলো আমরা রিডিং পড়বো। তা'লামুনা, ইয়াশতাহুনা, মুনশিউনা, তুবসিরুনা, মুতরাফিনা, মাদিনিনা, মুতাকাবিলিনা, ওয়াল হাফিযিনা, ওয়ানহার, ওয়াল ফাতহু, মাল কারিআতু, মিনাল মু'সিরাত, মুযাবযাবিনা বাইনা যালিক যুল জালালি ওয়াল ইকরাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম মিন তাহতিহাল আনহার। তাহলে আজকে আমরা 14 নম্বর পৃষ্ঠা শেষ করলাম। আজকে এই পর্যন্ত থাক, তারপরে আমরা তাজবিদ শিক্ষায় একটা পাঠ পড়ি, এই যে পঞ্চম পাঠটা, আহকামুন নুনুস সাকিনা ওয়াত তানবিন। অর্থাৎ আগের দিন আমরা কতটুকু পড়ছিলাম? এই যে আহ, মাখরাজুল হরুফের আগ পর্যন্ত পড়ছিলাম। হ্যাঁ, আজকে আমরা এই মাখরাজুল হরুফ তো যেহেতু প্রথম ক্লাসে পড়েছি, এই জন্য আজকে আমরা এর পর থেকে পড়বো, অর্থাৎ 11 নম্বর পৃষ্ঠা থেকে পড়বো। আহকামুন নুনুস সাকিনা, এখান থেকে পঞ্চম পাঠ। তাহলে আহকামুন নুনুস সাকিনা ও তানবিন এর অর্থ হলো নুন সাকিন এবং তানবিনের হুকুম। নুন সাকিন এবং তানবিনের পরে কোনো হরফ হলে তখন কিভাবে উচ্চারণ হয় সেগুলো নিয়ে আলোচনা। তাহলে নুন সাকিন, এটা আমরা সামনে দেখতেছি, যখন উদাহরণ দেখব ভালোভাবে আরো বুঝে আসবে। নুনে সাকিন ও তানভিনের 4টি বিধান রয়েছে। 1 নাম্বার ইজহার, ইজহার অর্থ হলো স্পষ্ট করা, তাহলে 1 নাম্বার হলো ইজহার। 2 নাম্বার ইদগাম, এই যে ইদগাম অর্থ মিল করা। 3 নাম্বার ইকলাব, অর্থ বদল করা। 4 নাম্বার ইখফা,
অর্থ হলো গোপন করা। তাহলে নুন সাকিন এবং তানভিনের 4টা নিয়ম, একটা হলো ইজহার, 2 নাম্বার ইদগাম, 3 নাম্বার ইকলাব, 4 নাম্বার ইখফা। তাহলে ইজহার কাকে বলে? ইজহার বলা হয় 1 নাম্বার ইজহার নুনে সাকিন ও তানভিনের পর 6টি হরফে হালকি বা কণ্ঠবর্ণের যে কোনো একটি বর্ণ থাকলে, এই হরফে হলকি মানে কি? এই যে হামজা, হা, হা, খ, আইন, গইন, এগুলো হলো হরফে হলকি। হরফে হালকি মানে হলো ওই গলার মধ্য থেকে যেগুলো উচ্চারিত হয়। হালক, হালক মানে কণ্ঠনালী। তাহলে কণ্ঠনালীর ভিতর থেকে যেগুলো উচ্চারণ হয় ওগুলোকে হরফে হালকি বলা হয়। সেগুলো হলো 6টি হরফ, এই যে হামজা, হা, হা, খ, আইন, গইন। এই 6টি হরফের কোন হরফ যদি নুনে সাকিন এবং তানভিনের পর আসে, তাই বলতেছে যে যে কোনো একটি বর্ণ থাকলে নুনে সাকিন ও তানভিনকে গুন্নাহ ও ইখফা ছাড়াই নিজ মাখরাজ থেকে স্পষ্ট করে পড়াকে ইজহার বলা হয়। অর্থাৎ নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই 6টা হরফের কোনো হরফ থাকে, তাহলে কোনো ধরনের গুন্নাহ বা ইখফা করা লাগে না, বরং স্পষ্ট করে পড়াকেই ইজহার বলা হয়। যেমন এই যে হুরুফে হালকি বা কণ্ঠবর্ণ 6টি, কোনটা? আলিফ, হা, হাম, হামজা, হা, হা, খ, আইন, গইন। এর উদাহরণ কি? উদাহরণ হলো এই যে লেখা আছে নুনে সাকিনের পর হামজা। নুনে সাকিনের পর হামজার উদাহরণ হলো এই যে মান আমবাকা, মান আমবাকা। নুন সাকিনের পর হামজা আসছে, এই যে মান, নুন সাকিনের পরে এই যে হামজা আসছে, এই কারণে এখানে মাং পড়া যাবে না কিন্তু, বা মান কোনো গুণা হবে না, বরং মান আমবাকা এরকম পড়তে হবে। হ্যাঁ, এখানে একটু মানে বানান করে নিয়েন। মিম নুন জবর মান, আলিফ নুন জবর আন, বা আলিফ জবর বা, কাফ জবর কা। আমবাকা, মান আমবাকা। এই আম, এই আমটা আবার এই নুনটা মিম উচ্চারিত হবে, কারণ এখানে আবার ওই ইকলাব হয়েছে। এখানে ওই সামনেই আমরা কায়দাটা পড়তেছি পরের পৃষ্ঠায়। এরপর আসুন নুনে সাকিনের পরে হা। এই দেখুন নুন সাকিনের পরে হা, এই যে নিচেই দাগ দেওয়া আছে, নুন সাকিনের পরে হা হলে তখনও কোনো ধরনের গুন্না বা ইখফা করা লাগে না। যেমন ইন হুয়া, ইন হুয়া, এই ইন, এই নুনের উপর কিন্তু কোনো ধরনের গুন্না করা লাগেনি বা ইখফাও করা লাগেনি। যদি গুন্না হতো তাহলে কি হতো? ইন্না। অথবা যদি ইখফা হতো তাহলে কি হতো? ইং হুয়া, এরকম হতো। কিন্তু যেহেতু গুন্না লাগতেছে না কোনো, তারপরে ইখফাও করা লাগতেছে না, তাই ইন হুয়া এরকম হবে, যেহেতু নুন সাকিনের পর হা আসছে। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে নুন সাকিনের পরে কোন অক্ষরটা আসতেছে, ওই অক্ষরটার উপর ভিত্তি করে ওই নুনের উচ্চারণ হবে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। একটু বানান করে নিয়েন। এরপর আসুন নুন সাকিনের পর আইন। নুন সাকিনের পর আইন, এই যে মিম, এই যে নুন, নুন সাকিন, নুনের উপরে একটা সাকিন আছে, এই যে তারপর আইন আছে, তাহলে কিভাবে কিরকম উচ্চারণ হবে? মিন আলাক, মিন আলাক। মিম নুন জের মিন, আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, মিন আলাকিন। হ্যাঁ, তাহলে এই মিন এরকম উচ্চারণ হবে, খলাকাল ইনসানা মিন আলাকিন। নুনে সাকিনের পর গইন, এর উদাহরণ কি? এই যে নুন সাকিনের পর গইন আছে, এই যে দাগ দিয়ে দিয়েছে, তাহলে নুন সাকিনের পর গইন হলে কিভাবে উচ্চারণ হবে? ওমা মিন গাইবাতিন, ওমা মিন গাইবাতিন। তাহলে এখানেও মিনটা মিন এরকম উচ্চারণ হলো। মিম নুন জের মিন, গ আলিফ জবর গ, হামজা জের ই, বা জবর বা, তা দুই জের তিন, মিন গাইবাতিন। ওমা মিন গাইবাতিন হালকি। মানে হা, হা, এর উদাহরণ হলো এই যে মিম নুন জের মিন, হা জবর হা, ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, থা পেশ সু, মিন হাইসু। তাহলে এখানেও মিনটা মিন উচ্চারণ হলো। তাহলে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নুন সাকিনের পরে খ, এর উদাহরণ কি? মিম, এই যে নুন সাকিনের পরে খ আসছে, তাহলে যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এগুলো কিন্তু কোরআনের আয়াত, এগুলো খেয়াল রাখবেন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, ইমান এটা হলো ইজহার হয়েছে। এরপর হলো তানভিনের উদাহরণ দিয়েছে, তানভিনের পর হামজা। তানভিনের পর হামজা, যেমন এই দেখেন দাগ দিয়ে দিয়েছে, র আলিফ দুই জবর রন। এই যে এটা, এই রর উপর দুই জবর, এটা তো তানভিন, তাই না? তানভিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে।
তাহলে এই তানভিনের পরে কি আসছে? হামজা আসছে। এই যে তয়রন আবা, এই যে আলিফ জবর আ, তাহলে হামজা আসছে। তাহলে এর উচ্চারণ কেমন হবে? তয়রন আবাবিল ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। হ্যাঁ, এভাবে হবে। তানভিনের পরে হা, এর উচ্চারণ কেমন হবে? এই যে মিম দুই জের মিন, তারপর হা আসছে, হা আলিফ জবর হা, দাল দুই জের দিন, তাহলে কওমিন হাদিন, ওয়ালিকুল্লি কওমিন হাদ। তানভিনের পরে আইন, এর উদাহরণ কি? এই যে দাল দুই জের দিন, দাল দুই জের দিন, আইন জবর আ। তাহলে এখানে তানভিনের পর আইন আসছে, তাহলে তখনও ইজহার করে পড়তে হবে। উচ্চারণ কেমন হবে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। তাহলে ইয়াউমাইদিন আনিন নাঈম, এভাবে। তানভিনের পর গইন, তানভিনের পর গইন হলে তখনও ইজহার করে পড়তে হয়। যেমন মা আন গাদাক, এই যে হামজা দুই জবর আন, গইন জবর গ, দাল জবর দা, কফ আলিফ দুই জবর কন, মা আন গাদাক, মা আন গাদাক। হ্যাঁ, এভাবে। আর গদা কন না, গদা কন মানে এই যখন ওয়াকফ হবে তখন গদা ক এরকম হবে। হ্যাঁ, তানভিনের পর হায়ে হালকাই, অর্থাৎ এই হাটা, এই হাটা যদি তানভিনের পরে আসে তখন কি হবে? আকরিদুল্লাহ করদন হাসানা। তাহলে করদন, এই দ আলিফ দুই জবর দন, তারপর হা আছে, তাহলে তানভিনের পর হা থাকলে তখন ইজহার করে পড়তে হয়। এই জন্য আমরা কিভাবে পড়বো? করদন হাসানা, এরকম, মানে একদম ইজহার সঠিক নিয়মে। তানভিনের পর খ হলে তখনও এরকম ইজহার করে পড়তে হয়। যেমন এই যে তা দুই জের তিন, এই যে তানভিন, তারপর খ, খ আলিফ জবর খ, তাহলে তানভিনের পর খ পাওয়া গেল, তাহলে কেমন উচ্চারণ হবে? কাযিবাতিন খাতিআহ, তাহলে ইজহার করে পড়তে হবে। এরপর 2 নাম্বার নিয়ম হলো নুন সাকিন এবং তানভিনকে কিভাবে পড়তে হবে। 2 নাম্বার নিয়ম হলো ইকলাব। ইকলাব মানে হলো বদল করা, পরিবর্তন করা। এটা অর্থাৎ একটা অক্ষরকে আরেকটা অক্ষরে পরিবর্তন করবে। যেমন কি নুনে সাকিন বা তানভিনের পর বা থাকলে ওই নুনে সাকিন বা তানভিনকে মিম দ্বারা বদল করে ইখফা ও গুন্না করে পড়তে হয়। তাহলে নুন সাকিন এবং তানভিনের পর যদি বা থাকে তাহলে ওটা মিম হয়ে যায়। যেমন নুনে সাকিনের পর বা, এই যে মিম বাদ, মিম বাদ, এই এই নুনটা, নুনে সাকিনের পরে যেহেতু বা আসছে, এই জন্য এখানে এই নুনটা মিমের উচ্চারণ হচ্ছে। এই জন্য এটাকে, এই যে যেহেতু নুনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে, এ কারণে এটাকে ইকলাব বলা হয়। যেমন কি কি উচ্চারণ হবে? মিম নুন জের মিন, মিম, মিম নুন জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি, মিম বাদি। তাহলে এখানে গুন্নাও হচ্ছে এবং বদল করে ইখফা ও গুন্না স্বর উঠতে, আচ্ছা ইখফাও হচ্ছে, হ্যাঁ। তাহলে মিম বাদি এরকম হবে। তানভিনের পর যদি বা আসে তবুও ইকলাব করে পড়তে হয়। যেমন কি এই যে সিন জাবর সা, মিম ইয়াজের মি, আইন দুই পেশ উন, উম, এখানে আইন দুই পেশ বার সাথে যেহেতু মিলে যাচ্ছে, এই তানভিনের পর যেহেতু বা আসছে, এই যে আইনের উপরে 2 তানভিন আছে, এরপর যেহেতু বা আসছে, এই জন্য এটাকে ইকলাব করে পড়তে হচ্ছে। যেমন কি সামিউম, বা জবর বা, সাদিয়া জের সি, র দুই পেশরুন, বসিরুন। তাহলে সামিউম বাসির, তাহলে সামিউম বাসির এরকম করে পড়তে হবে। এটা এভাবে পড়া যাবে না যে সামিউন বাসির, এভাবে পড়া যাবে না। তাহলে এগুলোকে বলা হয় ইকলাব, একটা হরফের জায়গায় আরেকটা হরফ পরিবর্তন হয়ে পড়া। তাহলে নুন সাকিন এবং তানভিনের পরে যদি মিম, এই বা থাকলে এটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যায়। এরপর আসুন ইদগাম। ইদগাম হলো নুনে সাকিন বা তানভিনের পর ইয়া র মিম লাম ওয়াও নুন, এই 6টা অক্ষরের কোনো অক্ষর যদি থাকে, এই 6টা হরফ অর্থাৎ ইয়া র মিম লাম ওয়াও নুন, এই 6টি হরফ বা অক্ষরের যে কোনো একটি হরফ থাকলে ইদগাম করতে হয়। ইদগাম অর্থাৎ মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, ইদগাম 2 প্রকার, ইদগাম বিল গুন্না, অর্থাৎ গুন্না সহকারে ইদগাম করে পড়তে হয়। আর 2 নাম্বার হলো ইদগাম বিগয়রি গুন্না, ইদগাম বিগয়রি গুন্না অর্থাৎ ইদগাম ব্যতীত পড়তে হয়। তাহলে 1 নাম্বার হলো ইদগাম, ইদগাম বিল গুন্না, গুন্না সহকারে পড়া। আর একটা হলো ইদগাম বিগয়রি গুন্না, গুন্না বাদে বাদে পড়া। গুন্না সহকারে কোনটা? যেমন ইদগাম বিল গুন্না সহ ইদগাম হলো নুনে সাকিন বা তানভিনের পর ইয়া নুন মিম ওয়াও এর যে কোনো একটি অক্ষর থাকলে ওই অক্ষরকে নুনের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হয়। হ্যাঁ,
যেমন উদাহরণ দেখি, এই যে তানভিনের পরে ইয়া, তানভিনের পরে ইয়া কোথায়, এই যে তা দুই পেশ তুন, এই যে তানভিন, এই তানভিনের পরে ইয়া আসছে, তাহলে কিরকম উচ্চারণ হবে? উজু, এই যে হা, আচ্ছা এখানে হা, এটা তা না, এটা হা, হ্যাঁ। উজু হুই ইয়াউমা ইদিন, উজু হুই ইয়াউমা ইদিন, এভাবে পড়তে হবে মিলায়ে এবং গুণা সহকারে, হ্যাঁ। তানভিনের পরে নুন, যেমন এই যে তা, তা দুই পেশ তুন, নুন, তারপর নুন আসছে, তাহলে এখানে কিরকম পড়তে হবে? আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা। তাহলে এখানে যেহেতু নুন আসছে এই জন্য এরকম পড়তে হচ্ছে। তানভিনের পর মিম, যেমন রসুলুম মিনাল্লাহ, এই যে আহ, লাম দুই পেশ লুন, তারপর মিম আসছে, এই তানভিনের পর যদি মিম আসে তখন কিরকম পড়তে হয়? ইদগাম করে পড়তে হয়, এই জন্য এরকম পড়া হচ্ছে যে রসুলুম মিনাল্লাহ, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুম, এখানে লুম হবে, হ্যাঁ। মিম দের মি, নুন লাম জবর নাল, লাম খাড়া জবর লা, হাজের হি, তাহলে রসুলুম মিনাল্লাহি। তারপর আছে তানভিনের পরে ওয়াও, যেমন এই যে ওয়াশাহিদি ওয়া মাশহুদ, দুই জের, এই যে দাল দুই জের দিন, এটা তানভিন না? তানভিন, এ তানভিনের পরে ওয়াও আসছে, এই ওয়াও যখন তানভিনের পরে আসবে তখন ইদগাম করে পড়তে হয়, এজন্য কি বলা হয়? ওয়াশাহিদি ওয়া মাশহুদ। তাহলে এভাবে মিলিয়ে ইদগাম করে পড়তে হবে গুণা সহকারে। এরপর আছে নুনে সাকিনের পরে ইয়া, নুনে সাকিনের পরে ইয়া, যেমন ফামান ইয়ামাল, এই যে নুন, নুনে সাকিন, নুনের উপর সাকিন আছে আর তারপর ইয়া আছে, তাহলে তখন কিভাবে পড়তে হয়? ফামান ইয়ামাল, এই মিম ইয়া জবর মাই, এই নুনের উচ্চারণ হবে না, মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, লাম আইন লাম জবর আল, না মিম লাম জবর মাল, এটা মিম, হ্যাঁ, এটা আইন, এটা মিম, এটা একটু একরকম হয়ে গেছে। ফামান ইয়ামাল, ফামান ইয়ামাল, এরকম উচ্চারণ হবে ইদগাম করে। নুনে সাকিনের পরে নুন, যেমন খলাকাকুম মিন, মিন নাফসিউ, মিন নাফসিউ, এরকম হবে। নুনে সাকিনের পরে যদি নুন আসে তখন ইদগাম করে পড়তে হয়, যেমন কি মিন নাফস, মিন নাফস, তাহলে খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এরপর আসতেছে নুনে সাকিনের পরে মিম, নুনে সাকিনের পরে যদি মিম হয় তখন ইদগাম করে পড়তে হয়, যেমন এই যে নুনে সাকিনের পরে মিম আসছে, তাহলে কি মিম মা ইম মাহিন, এই যে এই চিহ্নটা কিন্তু চার আলিফ টান হবে, হ্যাঁ। এই চিহ্ন যেখানে দেয়া থাকে কোরআনে সেখানে চার আলিফ টান, অর্থাৎ এই যে হামজার উপর এরকম চিহ্ন থাকলে চার আলিফ টান হয়। এটা সামনে কায়দা আসতেছে, ওখানে আপনারা পড়বেন। তাহলে এখানে উচ্চারণ হবে মিন মা, মিম মা ইম মাহিন। এখানে এটা হলো ইয়া, হ্যাঁ, এখানে এই বা চলে আসছে, কিন্তু আসলে এটা ইয়া, একটু খেয়াল দেখেন। তাহলে নুন সাকিনের পরে ওয়াও, নুন সাকিনের পরে ওয়াও, যেমন ফামালাহু মিন ওয়াল, এই নুন সাকিনের পরে ওয়াও আসছে, তাহলে কিরকম উচ্চারণ হবে? মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, তার লাম দুই জের লিন, মিউ ওয়ালিন, তাহলে ফামালাহু মিন ওয়াল। আচ্ছা, এটা গেল ইদগাম বিল গুন্না। হুম, প্রায় শেষ, একটু ইদগাম বিল গুন্না গেছে, এবার ইদগাম বিগয়রে গুন্না দেখি। ইদগাম বিগয়রে গুন্না মানে ইদগাম ছাড়া, গুন্না ছাড়া যেটা ইদগাম, সেটা কিরকম পড়তে হয়? নুনে সাকিন বা তানভিনের পর র লাম এর যে কোনো একটি বর্ণ আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ নুনে সাকিন এবং তানভিনের পরে র লাম যদি থাকে তাহলে কোনো গুন্নাই হবে না, মিলাই পড়া লাগবে কিন্তু গুন্না হবে না। কেমন? যেমন তানভিনের পর লাম আসলে, যেমন কি এই যে লাম দুই পেশ লুন, তানভিনের পরে এই যে লাম আসছে, হ্যাঁ, তাহলে ফাআলুল লিমা ইউরিদ, লাম দুই পেশ লুল, লাম জবর লা, মিম আলিফ জবর মা, ফাআলুল লিমা ইউরিদ, এভাবে আর কি। তানভিনের পরে র, তানভিনের পরে র, যেমন এই যে তা দুই যে তিন, তারপর র আসছে, দেখেন এই যে তানভিনের পরে র, তাহলে এর উচ্চারণ কেমন হবে? ঈশাতির রাদিয়া। এখানে গুন্না হবে না, বরং মিলাই পড়তে হবে, গুন্না ব্যতীতই মিলাই পড়া। এবার নুনে সাকিনের পরে লাম, যেমন কি এই যে নুনে সাকিন, না এই যে নুনে সাকিন, নুনের উপর সাকিন আছে তারপর লাম আসছে, তাহলে কেমন হবে? মিন লাবান, মিন লাবান, আনহারুম মিন লাবান, এই নুন উচ্চারণ হবে না, বরং মিম লাম জের মিল, এরকম হবে।
আনহারুম মিন লাবান, এরকম উচ্চারণ হবে, যেহেতু নুন সাকিনের পরে লাম আসছে এই জন্য। তাহলে নুন সাকিনের পরে লাম আসলে এই লামের সাথে মিলে যাবে এই আগের হরফ, তাহলে মিল, মিল হবে, মিন হবে না। নুন সাকিনের পরে র, নুন সাকিনের পরে র আসলে কেমন হবে? যেমন মির রব্বাকা, মির রব্বাকা বা মির রব্বুকা। তাহলে মিম র জের মির, র বা জবর রব, বা পেশ বু কাফ জবর কা, মির রব্বুকা বা মির রব্বাকা। এখানে যেহেতু জবর দেওয়া আছে, রব্বাকাও পড়া যায়। আচ্ছা, উল্লেখ্য যে যখন নুন সাকিন ও তানভিন এবং ইদগামের হরফ বা অক্ষর একই শব্দে পাওয়া যাবে, তখন ইদগাম এ নিয়মের প্রযোজ্য হবে না, ইদগামের এ নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ কোন শব্দে যদি নুন সাকিন এবং তানভিনও আছে, আবার ইদগামের হরফও আছে। ইদগামের হরফ মানে কি? ওই যে ইয়া র, ইয়ার মালুন, ইয়া র, তারপরে এই যে উপরে আছে না ইয়ার মালুন পড়লাম, ইয়া র মিম লাম ওয়াও নুন, এগুলো হলো ইদগামের অক্ষর। এই ইদগামের অক্ষর যদি কোনো শব্দে থাকে এবং নুন সাকিন ও তানভিনও থাকে, তাহলে তখন এই ইদগামের নিয়ম প্রযোজ্য হবে না, মিলাই পড়া লাগবে না। যেমন কি কিন ওয়া নুন, সিন ওয়া নুন, এই যে নুন সাকিন আছে, আবার নুনের উপর তানভিনও আছে। হ্যাঁ, আবার এই যে ইয়ার, ইয়ার মালুনের যে কোনো একটা অক্ষরও আছে, এই জন্য এগুলো এখানে কোনো ইদগাম হবে না। যেমন সিন ওয়া নুন, কিন ওয়া নুন। তখন এসব ক্ষেত্রে ইজহার করে পড়তে হবে। এরূপ ইজহারকে ইজহারে মতলক বলে। পুরো কোরআন শরীফে এ ধরনের 4টি শব্দ আছে। শব্দ 4টি হলো কি? দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুন ইয়া। বা নুন পেশ বুন, ইয়া আলিফ জবর ইয়া, নুন দুই পেশ নুন, বুন ইয়া নুন। কিন, কফ নুন জের কিন, ওয়াও আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন। সোয়াদ নুন জের সিন, ওয়াও আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুন, সিন ওয়া নুন। তাহলে দুনিয়া বুনিয়ানুন, কিনওয়ানুন, সিনওয়ানুন, এই 4টা হরফের ক্ষেত্রে কোনো ধরনের ইদগাম হবে না। একটার সাথে আর একটা করে মিলায়ে বা গুন্না করে কোনোটাই পড়া যাবে না। এরপর আসুন ইখফা গুন্না। ইখফা গুন্নাটা পড়েই শেষ। ইখফা গুন্না 4 নাম্বার, মানে এই যে নুন সাকিন এবং তানভিনের 4 নাম্বার কায়দা হলো ইখফা। ইখফা কাকে বলে? নুন সাকিন ও তানভিনের পর নিম্নোক্ত 15টি অক্ষরের যে কোনো একটি অক্ষর থাকলে গুন্না সহকারে ইখফা করে পড়তে হয়। হরফগুলো হলো তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ। এই 15টা অক্ষরের কোনো অক্ষর যদি নুন সাকিন এবং তানভিনের পরে থাকে, তখন ইখফা করে পড়তে হয়। ইখফা করার যেমন কিরকম পড়তে হয়, এ দেখেন উদাহরণ দেওয়া আছে। এই তা, ইখফার হরফ হলো তা, নুন সাকিন। যেমন এই যে নুন সাকিনের পরে তা আসছে, এই যে নুনের উপর সাকিন তারপর তা আসছে, তাহলে উচ্চারণ কেমন হবে? লান তানালুল বিররা। এখানে লাম নুন জবর লাং হবে, লাম নুন জবর লাং। হ্যাঁ, যেহেতু তা আসছে এই জন্য এরকম উচ্চারণ হবে। তা জবর তা, নুন আলিফ জবর না, লাং তানালুল বিররা। তাহলে লাং হবে, হ্যাঁ, লান, লান হবে না। এরপর এখানে কি আছে? তানভিনের পরে যদি তা আসে, তাহলেও এরকম ইখফা করে পড়তে হয়। যেমন কি এই যে তা দুই জের তিন, তানভিন, তার নিচে তানভিন আছে, আবার তা আসছে। এই তানভিনের পরে যদি তা আসে, তাহলে তখনও ইখফা করে পড়তে হয়। যেমন কি তা দুই জের তিং, তা দুই জের তিং, তা জবর তাজিম জবর তাজ, র ইয়াজ রি, জান্নাতিন তাজরি, জান্নাতিন তাজরি। এরকম করে ইখফা করে পড়তে হবে। এবার সার উদাহরণ দেখেন। এই যে নুন সাকিনের পরে সা আসছে, তাহলে কেমন উচ্চারণ হবে? মিন, মিন সামারাতিন। এই যে তানভিনের পরে থা আসছে, এই যে দালের নিচে দুই জের তানভিন, এরপর থা আসলে তখন কিরকম হবে? দিং, দিং, এরকম উচ্চারণ হবে। ইয়াউমা ইদিন সামানিয়া, দাল দুই জের দিং, থা জবর থা, এরকম আর কি। ইয়াউমা ইদিন সামানিয়া। এরপর জিম হলো ইকফার হলো। এই জিমের পরে যদি মানে নুন সাকিনের পরে জিম থাকলেও তখন ইকফা করে পড়তে হয়। যেমন মা যা, এটা কিন্তু মান যা না, কিন্তু মা যা আবিল হাসানা। এবার মিন খলকিন জাদিদ, এই যে খলকিন কেন হলো? এই দুই জেরের পরে যেহেতু জিম আসছে, তানভিনের পরে জিম আসলে তখন কি হয়? ইকফা করে পড়তে হয়। তাহলে মিন খলকিন জাদিদ। এই যে দাল, দালের পরে এই মানে নুন সাকিনের পরে যদি দাল আসে, তখনও কি ইকফা করে পড়তে হয়।
তাহলে মিং দুনিল্লাহ, এটা মিন পড়া যাবে না, এটা মিং, মিম নুন জের মিং, যেহেতু দাল আসছে পরে। মা ইন দাফিক, মা ইন দাফিক, এই যে আলিফ দুই জের ইং হবে, হ্যাঁ, আলিফ দুই জের ইং, যেহেতু দাল আসছে এজন্য মা ইন দাফিক। এরপর দালের ক্ষেত্রেও একই, মিম, এই মিং যালিক, মিম নুন জের মিং, আজিজুন যুনতিকাম, এই যে ঝায়ের উপর দুই পেশ, তানভিনের পরে যেহেতু দাল আসলে ইফা করে পড়তে হয়, এজন্য আজিজুন যুনতিকাম। এই যে এই যে নুনের পরেও তা আসছে, এই নুন সাকিনের পরে তা আসলেও তো ইফা করতে হয়, এজন্য এখানেও যুনতিকাম। তাহলে আজিজুন যুনতিকাম। এরপর ঝা, কদ আফলাহা মান যাক্কাহা, এখানে যাক্কাহা ওই যে সূরা আলার একটা আয়াত, এখানে ঝাকুহা হয়ে গেছে, এখানে কাফের উপর জবর হবে, হ্যাঁ। তাহলে এই মিম নুন জবর মাং উচ্চারণ হবে, যেহেতু ঝা আসছে, এই নুন সাকিনের পরে ঝা আসলে তখন যেহেতু ইখফা করে পড়তে হয়, এই জন্য মিম নুন জবর মাং। কদ আফলাহা মান যাক্কাহা। এরপর আসুন গুলামান যাকিয়া, গুলামান যাকিয়া, এখানে দোয়াদটা চলে আসছে, এটা জদটা হয়তো হয়তো হবে না, হ্যাঁ। তাই এখানে মূল বিষয়টা হলো মিম আলিফ দুই জবর মা হবে, মা, যেহেতু ঝা আসছে, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এবার সিন, নুন সাকিনের পরে সিন আসলে তখন যেহেতু ওই যে ইফা করে পড়তে হয়, এই জন্য ইয়া নুন জবর ইয়াং, সিন জের সি, ইয়াং সিলুনা। এবার নুন তানভিনের পরে যদি সিন আসে, এই যে র আলিফ দুই জবর রং, সিন সিন আসছে, তাহলে রং বাশা রং সাউইয়া, এভাবে। এবার শিন, শিনের পরেও মানে নুন সাকিনের পরে শিন আসলেও ইকফা করতে হয়, তাহলে কেমন হবে, ফামান শাআ ফালইউমিন, গফুরুন শাকুর, এই যে তানভিনের পরে শিন। সাদ, নুন সাকিনের পর সাদ, মিন সিয়াম আমালান সালিহা, এই যে নুন সাকিন এই লাম দুই জবর লান, তারপর সাদ আসছে, এই জন্য তানভিনকে কি করতে, ইকফা করে পড়তে হবে, আমালান সালিহা। দদ জবর দ, এবারে এই দদ, এই নুন সাকিনের পরে দদ আসলে তখনও তা ইকফা। ওয়ামান যাল্লা, এখানে ওয়ামান যাল্লা পড়া যাবে না, ওয়ামান যাল্লা, মিম নুন জবর মান, এ মাকানান যায়িকা, নুন আলিফ দুই জবর নাং হবে, নাং, যেহেতু দদ দদ আসছে। ইয়ানতিকুন, নুন আর সাকিনের পরে ত আসলে ইয়াং হয়, এজন্য ইকফা গুণা করতে হবে, ইয়ানতিকুন। দাল আলিফ দুই জবর দাং, দাং হবে দাং, দাল আলিফ দুই জবর দাং, সাঈদান তাইয়্যিবা, এই যে এই দাগগুলো খেয়াল করবেন, যেগুলো দাগতে না এগুলো খেয়াল করবেন। আচ্ছা দোয়াদ, দ, দ, তাহলে নুন সেকেন্ডের পরে দ আসলেও একই নিয়ম, ইয়ানজুরুন কওমান যালিমিন, এই যে মিম আলিফ দুই জবর মাং, তারপরে দোয়াদ আসছে, এই দ আসছে, এই জন্য তানভিনের পরে দ আসলে মা উচ্চারণ হয়, মা, কওমান যালিমিন। ফা, এই নুন সাকিনের পরে ফা, তাহলে কেমন হবে, ইউনফিকুন, ইয়া নুন পেশ ইউং, এরকম উচ্চারণ হবে, ইউনফিকুন। বাসতাতান ফিল ইলম, তা দুই জবর তাং হবে, কারণ ফা আসছে, এই তানভিনের পরে ফা আসলে ইকফা হয়, এজন্য তাং, ইকফা গুণ হবে। কফ, নুন সাকিনের পরে কফ আসলেও একই নিয়ম, মিন ক্বাবল, মিম নুন জের মিন, মিন ক্বাবল, মুমিনাতিন কানিতাত, নুন আলিফ জবর না, তা দুই জের তিন, এরকম উচ্চারণ হবে, তাহলে মুমিনাতিন কানিতাত। এবার কাফ, মিম নুন জের মিং, কাফ পেশকু, মিনকুম, এখানে মিনকুম না কিন্তু এটা মিনকুম, কারণ নুন সাকিনের পরে কাফ আসছে। কিরামান কাতিবিন, কোরআনের আয়াত, তাহলে মিম আলিফ দুই জবর মাং, তারপর যেহেতু কাফ আসছে, এই তানভিনের পরে কাফ আসলে এই ইকফা গুন্না হয়, এজন্য কি হবে, মাং, কিরামান কাতিবিন। তাহলে আমাদের এই পাঠটা শেষ হলো, এবার অনুশীলন দেখাচ্ছে যে নুন সাকিন তানভিনের বিধান কয়টি ও কি কি। আমরা জানছি যে চারটি, ইদহার, ইকলাব, ইদগাম, ইখফা। আর হরফে হরকি, কণ্ঠবর্ণ কয়টি ও কি কি, হরফে হরকি ছয়টা, প্রথমেই লেখা আছে হামজা, হা, হা, খ, আইন, গইন। নুন সাকিন ও তানভিনের পর কণ্ঠবর্ণ এলে কিভাবে পড়তে হয়।
নুনে সাকিনে তানভিনের পর কণ্ঠবর্ণ অর্থাৎ হুরুফে হালকি এগুলো আসলে ইজহার করে পড়তে হয়, আমরা পড়েছি। ইকলাব কাকে বলে? ইকলাব দুটি উদাহরণ দাও। ইকলাব কাকে বলে? যে নুন সাকিনে তানভিনের পরে বা আসলে ওই বাকে মিমে উচ্চারণ করতে হয়, যেমন এই মিম বাদ। হ্যাঁ, ওখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, দেখবেন ইকলাবের ক্ষেত্রে। নুনে সাকিন ও তানভিনের পর ইয়ার মালুন অর্থাৎ ইয়া র মিম লাম ওয়াও নুন এ হতে যে কোনো একটি বর্ণ এলে কিভাবে পড়তে হয়, অর্থাৎ ইদগাম করে পড়তে হয়। নুনে সাকিন ও তানভিনের পরে এই 6টা হরফের যে কোনো হরফ আসলে ইদগাম করে মিলিয়ে গুন্না সহকারে পড়তে হয়, আবার গুন্না বাদেও আছে। হ্যাঁ, এই ঈদগাম আবার দুই প্রকার, ঈদগাম বিল গুন্না, ঈদগাম বিগাইরি গুন্না। বলতে কি বোঝো, উদাহরণ সহ লিখো। আমরা পড়েছি ঈদগাম বিল গুন্না, ঈদগাম বিগাইরি গুন্না। নুনে সাকিন ও তানভিনের পর কোন বর্ণ এলে কোন কোন বর্ণ এলে ইকফা করতে হয়, এরূপ 3টি উদাহরণ দাও। এই যে ইকফা করে এতক্ষণ পড়লাম, তাসা দাল দাল রাসা সিন শিন সদ ত দ ফা কফ কাফ, এই কয়েকটা হরফ আসলে ইকফা করে পড়তে হয়। যেমন এই যে উদাহরণ দেওয়া আছে কিরামান কাতিবিন, মিনকুম, মিন ক্বাবলু ইউনফিকুন, এগুলো। হ্যাঁ, এরপর আরেকটু দেখাচ্ছে, নিম্নের আয়াতগুলো পড়ো ও নিচে দাগ দেয়া কোনটির কোন হুকুম উল্লেখ করো। তাহলে দেখুন, আল্লাহু আলিমুন হাকিম, এই মিম দুই পেশ মুন, এটা হলো কি, এখানে যেহেতু তানভিনের পরে হা আসছে, আর হামজা হা হা খ আইন গাইন এগুলো আসলে কি হয়, ইজহার হয়। তাহলে আলিমুন হাকিম হবে। হ্যাঁ, এই তানভিন আর নুনে সাকিন এগুলোর নিয়ম একটু পেচিদা আছে, এই জন্য এগুলো খেয়াল রাখবেন। আজকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এরপর আসেন কাফ নুন পেশ কুং হবে, কুং। কারণ কি, এই যে তা আসছে, নুন সেকেন্ড পর তা আসলে তো ইকফা গুন্না হয়, এই জন্য কুং তুম খয়রা উম্মাত। তাহলে এটা ইকফা গুন্না, এটা ইজহার। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আম্বাহুম বিআসমাইহিম, এই যে আম, এই আম এটা কি ইকলাব, কারণ এখানে নুন সেকেন্ড পরে বা আসছে। আমরা পড়েছি নুন সেকেন্ডের পরে বা আসলে ইকলাব হয়ে যায়, অর্থাৎ ওই নুনটা মিমে উচ্চারণ হয়। তাহলে আলিফ নুন পেশ আলিফ নুন জবর আম হবে, আম। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, তাহলে এখানে হলেছে ইকলাব। এরপর আসুন আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, এই যে আই, আলিফ ইয়া জবর আই, ইয়া হামজা পেশ ইউ, আই ইউমিনু, এটা হলো ইদগাম বিল গুন্না। অর্থাৎ নুন সাকিনের পরে ইয়া আসলে ইদগাম বিল গুন্না হয়, অর্থাৎ গুন্না সহকারে ইদগাম করে পড়তে হয়। এটাই হলো এখানে বলা হয়েছে। এরপর আসুন ফাআলুল লিমা ইউরিদ, এই যে নুন লাম দুই পেশ লুন, এই তানভিনের পরে লাম আসলে তখন তো কোনো গুন্না ব্যতীত ইদগাম করতে হয়, অর্থাৎ মিলাই পড়তে হয়, কিন্তু গুন্না করা লাগে না। তাহলে ইদগাম বিগয়রি গুন্না, এটা ফাআলুল লিমা ইউরিদ, এটা ইদগাম বিগয়রি গুন্না। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, এটা হলো ইদগাম বিল গুন্না। হ্যাঁ, গুন্না সহকারে। তাহলে আজকের মতো আলহামদুলিল্লাহ ক্লাসটা শেষ হলো। 15 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা তাদবির শিক্ষার পড়লাম, আর নাদিয়াতুল কোরআনের আমরা পড়েছি হলো 14 নম্বর পৃষ্ঠা। ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে এই ক্লাসটা বারবার দেখবেন, দুইবার কমপক্ষে দেখে দেখে প্র্যাকটিস করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের কোরআন যখন ধরবেন রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ, যে কোনো আরবি কিতাব পড়তে পারবেন ইনশাআল্লাহ। বোঝা যাচ্ছে আজকের ক্লাস? বোঝা গেছে? ইনশাল্লাহ হুজুর, ভালোই বুঝছি। যাক আলহামদুলিল্লাহ, উপকার আসছে, উপকার হচ্ছে নাকি? জি জি জি। আহ, বুঝতে কোনো সমস্যা আছে? আগের কোনো ক্লাসে বুঝতে কারোর কোনো সমস্যা আছে? না হুজুর। যাক আলহামদুলিল্লাহ। এবং কয়েকটা আর মাত্র 3-4টে ক্লাস করেই ইনশাল্লাহ কোরআন শরীফ ধরা হবে। তো সেই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস এগুলো, আপনারা সকলেই গুরুত্ব সহকারে ক্লাসগুলো করেন। ইনশাল্লাহ আমরা কোরআন শিখবো, এবং কমপক্ষে এক এক পারা তো অবশ্যই পড়বো ইনশাল্লাহ। মানে অর্থাৎ 30 নম্বর পারা আম পারা, এবং সাথে যদি কোনো সূরা পড়া সম্ভব হয়, সময় থাকে ইনশাল্লাহ সেগুলো পড়া হবে। হ্যাঁ, কোরআনের যেহেতু সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মানে সূরা, এগুলো প্রতিদিনই পড়তে হয়, অনেক বেশি উপকারী সূরা। এগুলো আপনারা একটু পড়বেন, আমাদের যদি সম্ভব হয় সময় থাকে ইনশাল্লাহ এগুলো পড়ার চেষ্টা করব। আর ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই। আপনারা ক্লাসগুলো সুন্দরভাবে করবেন, উচ্চারণ যেন সুন্দর হয় সেগুলো খেয়াল রাখবেন। আর আজকে যেগুলো পড়ানো হয়েছে ওইগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো পারবেন না। আর কায়দা যেগুলো পড়ানো হয়েছে ওইগুলো একদম সোজা, শুধু ওই উদাহরণগুলো খেয়াল রাখতে হবে। আর নুন সাকিন এবং তানভিনের পরে কোন হরফটা আসছে এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে হরফটা আসবে হামজা হা হা খ আইন গাইন এগুলো আসলে কি ইজহার, আর তাসা দাল দাল রাসা সিন শিন সদ ত দ ফা কফ কাফ এগুলো আসলে হলো ইকফা।
অর্থাৎ মিং কাবল এরকম, আং ফাং এরকম একটা উচ্চারণ আসে। আর হলো তানভিনের পরে, নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম হয়ে যায়। হ্যাঁ, সেখানে ইকলাব ইকলাব হবে। আর যদি ইয়ার মালুন এই 6টা হরফে যদি কোনোটা আসে তাহলে সেক্ষেত্রে কি হবে, ইদগাম হবে। কিন্তু ইদগাম করতে গেলে দুইটা নিয়ম, ইদগাম গুন্না সহকারে অথবা গুন্না বাদে, অর্থাৎ মিলিয়ে পড়তে হবে। ইদগাম মানে কি, মিলিয়ে পড়া। গুন্না সহকারে মিলিয়ে পড়তে হবে অথবা গুন্না বাদে মিলিয়ে পড়তে হবে। তো সেখানে ওখানে দেওয়াই আছে যে কোন হরফ আসলে মিলিয়ে পড়তে হবে আর কোন হরফ না আসলে মিলিয়ে পড়া যাবে না। হ্যাঁ, ওটা ওখানে দেখবেন। তো এইগুলো সামান্য কিছু খেয়াল রাখলে ইনশাল্লাহ কোরআন পড়তে আপনাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর সামান্য কিছু নিয়ম আছে ওইগুলো জানলে ইনশাল্লাহ ভালোভাবে পড়া যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।